আচ্ছা ঠাকুরমশাই, আমার মা যে মৃত্যুকালীন দুপড়া দোষ পেয়েছিল, তার জন্য আপনি এই যে আয়োজন করেছেন, তার কোনটা কি কার্য করলেন সেটা আমাকে বুঝিয়ে বলেন। 100 বার বুঝিয়ে বলবো যে মৃত্যুকালীন যে দ্বিপাদ দোষটা যে পেয়েছে, যে দোষটা খণ্ডন করার জন্য পঞ্চাঙ্গ শান্তিশস্ত্রের আয়োজনটা করা হয়েছে। পঞ্চাঙ্গ শান্তিশস্ত্রের মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে, সর্বযজ্ঞের যে অধিষ্ঠাতা সে হচ্ছে যজ্ঞেশ্বর নারায়ণ। সেই নারায়ণের জন্য, যার জন্য এইখানে ঠিক একটুখানি ক্যামেরাম্যানকে বলো পেছনের দিকে তাকালে, এখানে যজ্ঞেশ্বর নারায়ণ রয়েছেন অধিষ্ঠাতা। নারায়ণ পুজো হয়েছে, অষ্টোত্তর শতসংখ্য চতুর্গুণ তুলসীপত্র প্রদান করা হয়েছে, অর্থাৎ 432টা তুলসী পাতা, এক একটা তুলসী পাতা তাকে দান করা হয়েছে। তারপরে 432 ইন্টু 4 1664টা জপ হয়েছে। তারপরে দেবী মহামায়া চণ্ডিকা দেবীর উদ্দেশ্যে এখানে পুজো পাঠ হয়েছে। একবৃত্তি চণ্ডী পাঠ হয়েছেন, চণ্ডী পাঠ, চণ্ডীর নাম তত্ত্ব পাঠ হয়েছে। পাশের ঘটে রয়েছেন মহামায়া দেবী দুর্গা, ভগবতী দুর্গা দেবী, মা শান্তিকালী, নাম জপ পুজো এইগুলো করার পরে ভেতরে জায়গা একটু শর্টের অভাবে ভেতরে আরও আমাদের দুটো পুজোর আয়োজন রয়েছে, একটু সেখানে গেলে দেখাতে সুবিধা হবে। এই যে এখানে রয়েছেন দেবাদিদেব পঞ্চপার্থিব শিব, 5টা শিব পুজো এখানে হয়েছেন। যেহেতু শিবহীন যজ্ঞ হয় না, সেহেতু যজ্ঞর জন্য প্রত্যেকটা অঙ্গের জন্য একটা করে শিব, সেই পার্থিব শিব পুজো এখানে হয়েছে। তারপরে এখানে আছে বাস্তুদোষ উপসরণ কামনায়ত্তে জুটিতি জনিত বালক গ্রহ আদিত্যাদি নবগ্রহ, নবগ্রহর পুজো পাঠ হয়েছে। নবগ্রহর অধিদেবতা, নবগ্রহর প্রত্যাদি দেবতা, নবগ্রহর ইষ্টদেবী, নবগ্রহর মূল, ধূপ দীপ নৈবেদ্য, টোটাল এখানে নবগ্রহের সঙ্গে আরও আমাকে 83টা দেবতার পুজো করতে হয়েছে। টোটাল আমাকে 107 জনের এখানে পুজো পাঠ হয়েছে। এইবার পুজো পাঠের শেষে নাম জপ প্রত্যেকের হয়ে গেছে। এখন আমরা হোমের দিকে যাব। হোমটা করা হলে তাহলে আমাদের এই কাজটা সুসম্পূর্ণ হবে। ওনার আত্মার শান্তির জন্য আমরা এই পঞ্চাঙ্গ শান্তিস্থানের আয়োজনটা সুসম্পূর্ণ হবে। এটাই আপনার বলার বক্তব্য। আপনাদের আশা করি বোঝাতে পেরেছি, আপনারা হয়তো বুঝেছেন।